আসসালামু আলাইকুম। ধর্মীয় ইতিহাসে কিছু গ্রন্থ আছে যেগুলো রহস্যময়, বিতর্কিত এবং একই সাথে আকর্ষণীয়। বার্নাবাসের ইঞ্জিল বা বার্নাবাসের সুসমাচার এমনই একটি গ্রন্থ যা মুসলিম ও খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে ভিন্ন ভিন্ন আলোচনার জন্ম দিয়েছে। এটি বাইবেলের 4টি ক্যানোনিক্যাল গসপেল ম্যাথিউ, মার্ক, লুক, জন এর মধ্যে নেই। সাধারণত এটি একটি অ্যাপোক্রিফাল গসপেল হিসেবে ধরা হয়। অ্যাপোক্রিফাল গসপেল হল কিছু প্রাথমিক খ্রিস্টান ধর্মগ্রন্থ যা নিউ টেস্টামেন্টের অংশ নয়, কিন্তু যিশু এবং তার অনুসারীদের জীবন ও শিক্ষা নিয়ে লেখা হয়েছে। এগুলোর সত্যতা সন্দেহজনক এবং এই গ্রন্থগুলি মূল বাইবেলের বাইরে থাকা রহস্যময় বা লুকানো লেখা হিসেবে বিবেচিত হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: বার্নাবাস যিশুর অন্যতম শিষ্য ছিলেন, যার নামে 3টা কর্ম বাইবেলের অস্বীকৃত পুস্তকগুলির মধ্যে রয়েছে: বার্নাবাসের পত্র, বার্নাবাসের কার্যবিবরণী ও বার্নাবাসের ইঞ্জিল। উইকিপিডিয়ার ভাষ্য থেকে ইঞ্জিলটার প্রাচীন 2টো পাণ্ডুলিপির কথা জানা যায়, যেগুলো 16শো শতাব্দীতে ইতালি ও স্পেনীয় ভাষায় লিখিত। সুসমাচারটার ইংরেজি অনুবাদ করা হয়। 1907 সালে ইংরেজি অনুবাদটা প্রকাশ করা হয়। মূল বিষয়বস্তু: বার্নাবাসের সুসমাচারে উল্লিখিত কাজসমূহ স্পষ্টভাবে বাইবেলের নিউ টেস্টামেন্টের যিশু এবং তার পরিষদের শিক্ষার বিপরীত, কিন্তু ইসলামিক বিশ্বাসের সাথে খুবই সঙ্গতিপূর্ণ। এখানে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই উল্লেখ করা হয়নি, বরং কালিমা শাহাদাতও উল্লেখ করা হয়েছে। অধ্যায় 39। এটিতে কঠোরভাবে পল এবং তৃতীয়বাদের বিরোধিতা করা হয়েছে। এছাড়াও যিশুকে একজন নবী হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ঈশ্বরের পুত্র বলা হয়নি। উপরন্তু বার্নাবাসের সুসমাচারটি বলে যে যিশু ক্রুশবিদ্ধ না হয়ে বরং জীবিত আকাশে উত্থিত হয়েছেন, যেখানে জিহুদে ইস্করিয়তকে তার জায়গায় ক্রুশবিদ্ধ করা হয়েছে। এই বিশ্বাস বিশেষভাবে যিশুকে একজন ঈশ্বরের নবী এবং ক্রুশবিদ্ধ না হয়ে জীবিত অবস্থায় উত্থিত হয়েছেন, এটি ইসলামের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ, যেখানে ইসলামের শিক্ষায় বলা হয়েছে যে যিশু একজন প্রধান নবী, তিনি ক্রুশে মারা যাননি, বরং আল্লাহর ফেরেশতা তাকে জীবিত উঠিয়ে নিয়েছেন। খ্রিস্টান পণ্ডিতদের দৃষ্টিভঙ্গি: অধিকাংশ খ্রিস্টান গবেষক এটিকে অপ্রামাণিক বা পরবর্তী সময়ে রচিত বলে মনে করেন। বাইবেলের 4টি ধর্মসম্মত সুসমাচারের সাথে এর বিরোধপূর্ণ অংশগুলিকে তারা সন্দেহজনক মনে করেন। তারা এটিকে নকল গসপেল বলেন এবং বাইবেলীয় ধারাবাহিকতার বাইরে মনে করেন। তাদের যুক্তি, এতে অনেক মধ্যযুগীয় প্রভাব ও শব্দচয়ন আছে যা প্রথম শতকের লেখা হতে পারে না। মুসলমান গবেষকের মতামত: ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা গ্রন্থে বলেন, খ্রিস্টান পণ্ডিতরা দাবি করেন যে কোনো মুসলিম এই গসপেলটা লেখে বার্নাবাসের নামে চালিয়েছে। তবে লক্ষণীয় যে বার্নাবাসের ইঞ্জিলে বাইবেলের পুরাতন নিয়ম, ইহুদি রীতিনীতি ও যিশুর সমসাময়িক বিষয়াবলীর যে সকল বিবরণ রয়েছে তা প্রমাণ করে যে ইঞ্জিলটার লেখক অত্যন্ত প্রাজ্ঞ পুরাতন নিয়মের গভীর জ্ঞানধারী ইহুদি ছিলেন। এছাড়া এর ভাষা, পরিভাষা ও বিবরণ থেকে প্রতীয়মান হয় যে তা প্রথম খ্রিস্টীয় শতকে লিখিত। সর্বোপরি কোনো মুসলিম পণ্ডিত যদি এ গ্রন্থটা রচনার সাথে জড়িত থাকতেন, তবে অবশ্যই তা মুসলিমদেরকে সাহায্য করার জন্যই করতেন এবং সেক্ষেত্রে তিনি বইটার বিষয়ে মুসলিমদেরকে জানাতেন এবং এর বিষয়বস্তুকে খ্রিস্টানদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। কিন্তু বাস্তবতা প্রমাণ করে যে বিংশ শতাব্দীতে ইংরেজি অনুবাদ প্রকাশিত হওয়ার আগে কোনো মুসলিম আলিম বইটার কথা জানতেনই না। 7ম-8ম খ্রিস্টীয় শতক থেকে 19বিংশ শতক পর্যন্ত শত শত মুসলিম পণ্ডিত খ্রিস্ট ধর্মের আলোচনা, সমালোচনা ও বাইবেলের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা করেছেন। কেউই কখনো বার্নাবাসের ইঞ্জিল উদ্ধৃতি দেননি বা এর বিষয়বস্তু উল্লেখ করেননি। এ থেকে প্রতীয়মান হয় যে কোনো মুসলিম এটার রচনার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। উপসংহার: মুসলিমরা এটিকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ দলিল মনে করেন। খ্রিস্টানরা এটিকে ঐতিহাসিকভাবে অবিশ্বস্ত রচনা হিসেবে দেখেন। তবে উভয় দৃষ্টিভঙ্গি যিশুর জীবন ও শিক্ষার গুরুত্বকে স্বীকার করে। বার্নাবাসের সুসমাচার ধর্মীয় সংলাপ ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এর প্রামাণিকতা নিয়ে বিতর্ক থাকলেও এটি আমাদের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করে।
বার্নাবাসের সুসমাচার আমাদের মনে করিয়ে দেয় যে ধর্মীয় ইতিহাস শুধু বিশ্বাসের নয়, বরং গবেষণা ও আলোচনারও ক্ষেত্র। মুসলিম ও খ্রিস্টান দৃষ্টিভঙ্গির ভিন্নতা আমাদেরকে আরও গভীরভাবে চিন্তা করতে শেখায়। এটি কি মুসলমানদের লিখিত গ্রন্থ? আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।